দীর্ঘ 17 বছর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আমরা চনপাড়া বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে বিভিন্ন সভা সমাবেশ করে আমরা এরকমও লোক আছে 30-40 আমাদের এই স্বামী যুবদলের থানার সাবেক যুগ্ম সম্পাদক শামীম মিয়া, ওনার ইতিহাস আছে, আপনারা চাই না দেখবেন, এবং দেশবাসীর কাছে এবং বিশেষ করে প্রশাসনের কাছে, এবং আমাদের নেতা মোস্তাফিজুর রহমান দীপু সহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় জেলা এবং থানা শাখা, জেলা এবং থানা এবং কেন্দ্রের এদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন এই শামীম মিয়া 17 বছর এই চনপাড়া বিএনপিটারে টিকে রাখছে, এবং আপনারা এটা খোঁজ নেবেন, জোর দাবি। কেননা আমরা বিভিন্ন জায়গায় শুনি যে পুরানের দাম বেশি, নতুন কিছু লোক আবির্ভূত হচ্ছে বিভিন্ন দল থেকে, এরা মাদক ব্যবসায়ীদের সাথে একটা ষড়যন্ত্র কইরা শামীমের জনপ্রিয়তা এবং বিএনপির এখানে যে জনপ্রিয়তা যে দুর্গ আমরা গড়ে তুলছি, এই হিংসা কইরা আজকে শামীমের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ঘটাইতেছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে। আসলে এটা সত্যিকার অর্থে শামীম এটি কোনোটার সাথে জড়িত নাই। আমি একজন এই এলাকার মোটামুটি এখানকার আমি বয়োজ্যেষ্ঠ লোক, আমার 65 বছর বয়স, আমি বিএনপির জন্মলগ্ন থেকে শহীদ জিয়ার আদর্শটা লালন করি। আমি দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের ঘটনার সাথে শামীম নাই। আমরা 5ই আগস্টের পর জাতীয়তাবাদী দল সহ এই শামীমের নেতৃত্বে অত্র এলাকা থেকে মাদকের বিরুদ্ধে সংগ্রাম কইরা মাদক পরিপূর্ণ আমরা বন্ধ রেখেছি, যারই পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, রূপগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে এই ফ্যাসিস্ট সরকারের পিতাত্তার থেকে ষড়যন্ত্র করে অব্যাহতভাবে তাদেরকে হয়রানি করছে। আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। জাতীয়তাবাদী দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই জায়গায় উপস্থিত আছে। পাশাপাশি শামীমের বিরুদ্ধে সাংগঠনিক যে ব্যবস্থা করা হয়েছে, আমি জাতীয়তাবাদী দল রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জ জেলা এবং সেন্ট্রালের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। এই শামীম তিলে তিলে তৈরি হয়েছে। শামীম বিগত দিনে 35 থেকে 36টি মামলা খেয়েছে। আন্দোলন সংগ্রামে 1 থেকে 2000 লোক নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। বাংলাদেশের যে কোনো প্রান্তে দলীয় নির্দেশ মান্য করেছে। আমরা এই শামীমের অব্যাহতিপত্র প্রত্যাহারের জন্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাই। 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করছে এবং 5 তারিখের পরে এই চনপাড়া থেকে মাদক বিতাড়িত করার জন্য অনেক কাজ করছে। তার এই কাজের ঈর্ষান্বিত হয়ে একটি মহল, কুচক্রী মহল, তারা তার পিছনে লাগছে এবং তার অত্যন্ত বড় সমস্যা হলো তার অনেক জনপ্রিয়তা। অল্প বয়সে অনেক উপরে উঠে গেছে, এটা অনেকের সহ্য হয় না। এই জন্য তার ডাইনাভাবে অনেকে থাকে। আপনারা জানেন রাজনীতি করলে রাজনীতির কোথায় প্রতিযোগী থাকে, ওই প্রতিযোগিতার কারণেই শামীমের এই অবস্থা হয়েছে। শামীমের বিরুদ্ধে যে অপপ্রচার, আপনারা জানেন যেই গাছে ফল হয় বেশি ওই জায়গায় কিন্তু মাটির ঢিল মারে বেশি। শামীম অল্প বয়সে অনেক উপরে উঠে গেছে, এটা অনেকে সহ্য করতে পারতেছে না। এই জন্যই শামীমের বিরুদ্ধে এত অপপ্রচার, এত তার বিরুদ্ধে বদনাম প্রোপাগান্ডা চলতে